হ্যালো। আহ, এখানে কি বলা আছে? এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2022-এর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে কি বলা আছে? টু চার্জেস ইচ ইকুয়াল টু মাইনাস কিউ আর প্লেসড at minus a comma 0 and a comma 0. Okay. A charge q is positioned at the origin. If the charge q is given a small displacement along y-axis, the force acting on q is proportional. Okay. তো এখানে কি বলা আছে যে মাইনাস কিউ, দুটো চার্জ পার্টিকেল মাইনাস কিউ, মাইনাস এ আর প্লাস এতে রাখা আছে এক্স অ্যাক্সিস বরাবর। তো আমরা যদি কোয়েশ্চেনটা ড্র করি, ঠিক আছে, এখানে বলা আছে যে সাপোজ এটা জিরো, এটা প্লাস এ, এটা মাইনাস এ। ওকে। আর এখানে ওয়াই, ওয়াই দূরে গিয়ে, সাপোজ এটা ওয়াই, সো ওয়াই দূরে গিয়ে এখানে একটা প্লাস কিউ রাখা আছে, রাইট? তো এখন এই প্লাস কিউ এর উপর যে ফোর্সটা লাগবে, এই এখানে যে মাইনাস কিউ রাখা আছে, রাইট? এখানে একটা মাইনাস কিউ রাখা আছে আর এখানে মাইনাস কিউ চার্জ রাখা আছে। এই দুটো মাইনাস কিউ চার্জের কারণে এই প্লাস কিউ চার্জে কত ফোর্স লাগবে, সেই ফোর্সটা ওয়াই এর সাথে কিভাবে সম্পর্কযুক্ত আছে, সেই রিলেশনটা আমাদেরকে ফাইন্ড আউট করতে দেওয়া আছে। ঠিক আছে? তো আমরা জানি কুলম্বস ল অনুসারে যে ফোর্স ইজ ইকুয়ালস টু কি হয়, না ফোর্স ইজ ইকুয়ালস টু হয় কে কিউ ওয়ান কিউ টু বাই আসবে, রাইট? এই অনুসারে যদি আমরা এখানে ফোর্স ড্র করি, যে কিউ ওয়ান এর উপর যে ফোর্সটা লাগছে সেটা এই বরাবর হলো, রাইট? কারণ মাইনাস চার্জ যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স হবে, কিউ এর উপর যে ফোর্সটা লাগবে কিউ মাইনাস কিউ এর কারণে সেটা অ্যাট্রাকটিভ ফোর্স হবে। সেম ভাবে এইদিকেও অ্যাট্রাকটিভ ফোর্স হবে, রাইট? এখন এই ফোর্সের দুটো মান সেম হবে, কারণ দুটো চার্জ কি মাইনাস কিউ, আর এদের মাঝে যে ডিস্টেন্সটা আছে, এই যে ডিস্টেন্সটা আছে, রাইট? এই ডিস্টেন্সটা উভয়ের ক্ষেত্রেই সেম। ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা হবে রুট, এটা যদি এ হয় এটা যদি ওয়াই হয়, সো রুট এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট? তো এখন আমরা মনে করি এটা কত, না থিটা, তাহলে এটাও থিটা হবে, রাইট? তো এখানে ফোর্স কত লাগছে? এফ ইজিকলস টু আমরা বলতে পারি, আচ্ছা এখন যদি ফোর্স লাগে এফ লাগে তাহলে আমরা এখানে এফ লাগবে। আর এফ এর ম্যাগনিটিউডটা আমরা বলতে পারি যে এফ কত হবে, যে কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এখানে আর স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। ঠিক, ফোর্সের ডাইরেকশন আমরা দিয়ে দিয়েছি। কিন্তু আমরা যদি ভালো করে দেখি, নেট ফোর্স কত হবে, না নেট ফোর্স এই অ্যাক্সিস বরাবর হবে। এর কারণ কি? এদিকে হবে এফ নেট। এর কারণ হলো আমরা যদি এই এফ এর কম্পোনেন্ট নিই, রাইট? তো তাহলে কি হবে? এদিকে হবে এফ সাইন থিটা। সেম ভাবে এই যে এই ফোর্সের কম্পোনেন্ট নিলে কত হবে? এফ সাইন থিটা। আর ডাউনওয়ার্ড কত হবে, না এই কম্পোনেন্ট ডাউনওয়ার্ড কত হবে, না এফ কস থিটা। আর এইটারও ডাউনওয়ার্ড কত হবে, এফ কস থিটা, রাইট? সো নেট যে ফোর্স হবে, এফ নেট কত হবে, টু ইন্টু এফ ইন্টু কস থিটা, টু ইন্টু এফ ইন্টু কস থিটা। এফ এর ভ্যালু আমরা পোস্ট করে দেবো কি, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা জানি যে টু ইন্টু কে ইন্টু কিউ স্কোয়ার এগুলো কনস্ট্যান্ট, ঠিক আছে? আর এখানে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কস থিটার ভ্যালু আমরা ওয়াই এর টার্মে লিখবো। কস থিটা কত হবে? কস থিটা হবে, এটা যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, এটা যদি 90 ডিগ্রি হয়, কস থিটা কত হবে, না ভূমি বাই প্রতিভুজ, রাইট? এই থিটা যদি থিটা হয়, তো ভূমি বাই প্রতিভুজ, রাইট? সেখান থেকে আমরা কি পাচ্ছি, ইন্টু কস থিটার ভ্যালু পুট করে দেবো। ভূমি কত, না ওয়াই, ডিভাইড বাই অতিভুজ কত, অতিভুজ রুট ওভার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট? সো এখান থেকে আমরা লিখতে পারি যে এফ নেট ইজ ইকুয়ালস টু টু কে কিউ স্কোয়ার কনস্ট্যান্ট ইন্টু ওয়াই ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 3/2, রাইট? তো এখন আমরা কাজ করতে পারি, যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু আহ ওয়াই খুব ছোট,
এ থেকে, রাইট? তো আমরা ওয়াই স্কোয়ারকে কি করতে পারি না, নেগলেক্ট করতে পারি, রাইট? ওয়াই স্কোয়ারকে আমরা কি করতে পারি, নেগলেক্ট করতে পারি এ স্কোয়ারের কাছে। কারণ এখানে বলা আছে যে অ্যাকচুয়ালি স্মল ডিসপ্লেসমেন্ট, মানে এটা আমরা অ্যাজিউম করতে পারি এখানে ওয়াই কি দেওয়া আছে না, ওয়াই মাচ মাচ লেস দেন এ। তো তখন আমরা এটাকে কি লিখতে পারি, জাস্ট এখানে স্কোয়ারের কাছে ওয়াই স্কোয়ার অনেক ছোট হয়ে যাবে, তো ওয়াই স্কোয়ারকে আমরা নেগলেক্ট করতে পারি, ঠিক আছে? তো যদি নেগলেক্ট করি তখন আনসারটা কি আসবে, টু কে কিউ স্কোয়ার কনস্ট্যান্ট, ওকে, টু কে কিউ স্কোয়ার কনস্ট্যান্ট ডিভাইড বাই, এটা হয়ে যাবে জাস্ট এ কিউ ইন্টু ওয়াই। এখন আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা ডাইরেকশন দেখতে চাই, তাহলে নেট ফোর্সটা কোন থেকে হয়েছে, মাইনাস ওয়াই ক্যাপে, কারণ এটা ছিল ওয়াই ডাইরেকশন, এটা ছিল এক্স ডাইরেকশন। তো যেহেতু নেট ফোর্সটা মাইনাস এসেছে, তাহলে আমরা বলবো যে এ ভেক্টর যদি বোঝায়, ভেক্টর দিয়ে বোঝায়, এ ভেক্টর কত হবে, এ ভেক্টর প্রপোর্শনাল টু হবে মাইনাস ওয়াই। নেগেটিভ ডাইরেকশন হচ্ছে, রাইট? ম্যাগনিটিউডটা হচ্ছে ওয়াই, কিন্তু অ্যাকচুয়ালি ডাইরেকশনটা দিয়ে যদি আমরা বলি, তাহলে বলো প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই হবে। সো এখানে অ্যাকচুয়ালি বি উত্তরটা সঠিক হবে, ঠিক আছে? তো এইভাবে বিভিন্ন কোয়েশ্চেন যদি বাই চান্স বুঝতে ডাউট হয়, তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো। আমরা চেষ্টা করবো এই কোয়েশ্চেনগুলো সমাধান করে দিতে, যাতে এই কোয়েশ্চেনগুলো সমাধানের মাধ্যমে তোমরা কিছু থিওরি ভালোভাবে বুঝে যেতে পারো। ওকে, ঠিক আছে।